২০০৪ সালের এক গভীর রাতে যা ঘটেছিল তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সৌজন্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। শুনুন সেই গল্প। ২০০৪ সালের জানুয়ারি মাস, দিনটি ছিল ২৭ তারিখ। টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষ করে ক্লান্ত তারেক রহমান ঢাকায় ফেরার জন্য গাড়িতে উঠলেন, কিন্তু হঠাৎ করে তার গাড়িবহর উল্টো পথে চলা শুরু করল। সঙ্গে থাকা নেতারা আমানুল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার, দুলুসহ সবাই হতবাক। কোথায় যাচ্ছেন তিনি কেউ জানেন না, শুধু মুচকি এসে বললেন, আমরা এক জায়গায় যাব। রাতের নিস্তব্ধতা ভেঙে গাড়ি গিয়ে থামল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। সেখানে গিয়ে খাদেমকে ডেকে তুললেন তারেক রহমান। তারপর নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন তিনি। কেউ জানত না, মিডিয়াও না, কারণ তিনি কোনো প্রচার চাননি। এই ঘটনা প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। প্রশ্ন হলো, এই জিয়ারতে কি তারেক রহমানের সম্মান কমে গিয়েছিল? না, বরং মানুষের চোখে তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেছে। রাজনীতি ভিন্ন মতের হলেও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কখনো সংকোচ করেননি তিনি। এমন সৌজন্যপূর্ণ রাজনীতি আমাদের দেশে আরও বেশি প্রয়োজন। আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।